হুট করে হৃদের হাড় কাঁপানো জ্বর আসলো, মাথা তোলার মতো শক্তি পাচ্ছে না। মিহি ঘুম থেকে উঠে দেখছে হৃদ তখনও ঘুমিয়ে আছে, আর ঘুমের করে অস্পষ্টভাবে কিছু বলছে। মিহি শোনার জন্য হৃদের মুখের কাছে যায়। হৃদ ঠিক কি বলছে শোনা যাচ্ছে না। ওঠো না। হৃদের কোনো সারা শব্দ আসছে না। মিহি খুব ভয় পেয়ে যায়। মিহি ডাকলে পচালো তো চুপ করে থাকে না, তাহলে আজকে কেন ও ডাকে সাড়া দিচ্ছে না? মিহি এবার না পেরে কান্না শুরু করে। হৃদ জ্বরের ঘরে কোনো মতে চোখ খুলল। খুব কষ্ট করে হাত দিয়ে মিহির চোখে জল মুছিয়ে দিয়ে খুব ধীরে পড়ল। পচা লোকের কি কিছু হয়নি? কাঁদে না পাখি। মিহি হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদও মিহিকে নিজের সাথে আঁকড়ে ধরল। তোমার শরীর এত গরম কেন, পচা লোক? মনে হয় জ্বর এসেছে। মিহি তখন ভাবলো সেদিনও অভ্রর ফোনে একটা কার্টুন দেখেছিল যেখানে শেয়ালের বাচ্চার অনেক জ্বর এসেছিল, আর শেয়াল মা ওর বাচ্চাকে জলপুটি দিচ্ছিল। মিহি গুটি গুটি পায়ে এক বাটিতে করে অল্প জল নিল আর হৃদের একটা রুমাল ভিজিয়ে হৃদের কপালে দিল। হৃদ জ্বরের ঘরে মিহির কাণ্ড দেখে হালকা হাসল। এসবের প্রয়োজন নেই প্রিন্সেস, তুমি আমার কাছে শুয়ে থাকো, তাহলেই হবে। তুমি আমার সব থেকে বড় মেডিসিন। মিহি হৃদের কোনো কথা শুনল না, অনেকক্ষণ জলপটি দিয়ে দিল। মিকি এসে হৃদের বুকের উপর শুয়ে পড়ল। এই দেখে মিহির শরীর জ্বলে উঠল। মিহি তেড়ে মিকির কাছে গিয়ে বলল, ওই তুই আমার এই পচা লোকের কোলে উঠলি কেন রে? হ্যাঁ, মেরে তোর মুখ ভেঙে দেবো আমি, নাম এক্ষুনি। মিহির গালে সুরে মিকি মুখ ফুলে বাইরে চলে গেল। ইস, ঢং! এত নাটক কি করে ভাই? ভাগ্যিস মিকি কথা বলতে পারে না। এদিকে জলপট্টি দাওয়াতে হৃদের জ্বর অনেকটা কমে এসেছে। হৃদ আস্তে আস্তে উঠল। মিহি হৃদকে উঠতে দেখে ওর কাছে গেল। হৃদ মিহি দুই হাতে চুমু দিল। তুমি ওঠো না, পচা লোক। তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। আমার তোমাকে লাগবে। 8 বছর পর মিহি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হৃদের পড়াশোনা অনেক আগেই শেষ। রেস্টুরেন্টের কাজটা হৃদ ছেড়ে দিয়েছে। অনেক দিন আগেই একটা ভদ্রলোক রেস্টুরেন্টে এসেছিল এবং সেদিন লোকটার মানিব্যাগ কোনোভাবে হারিয়ে গিয়েছিল, যার কারণে খাবার খাওয়ার পর লোকটা বিল দিতে পারেনি, যার কারণে রেস্টুরেন্টের বাকি ওয়েটারগুলো লোকটার সাথে খুব মিসবিহেভ করেছিল। সেদিন হৃদ ওনার হয়ে খাবারের বিল দিয়ে দিয়েছিল। তখন লোকটার হৃদকে খুব পছন্দ হয়। এত ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো। পরে অবশ্য লোকটা হৃদকে সব টাকা পরিশোধ করে দেয়। বাবা, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলি। তুমি আমার পার্সোনাল ড্রাইভার হবে। তুমি এখানে যা বেতন পাও তার থেকে অনেক গুণ বেশি আমি দেব। হৃদ তখন চিন্তা করে মিহি বড় হচ্ছে, ওর পড়াশোনার খরচ বেড়েছে, রেস্টুরেন্ট থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর হৃদ রাজি হয়ে যায়। এরপর থেকে ওনার ড্রাইভার হিসেবে হৃদ কাজ করে। লোকটার নাম আমজাদ হোসাইন। উনিও বিজনেসম্যান। ওনার এক মেয়ে আছে, নাম কল্পনা হোসাইন। মেয়েটা হৃদকে খুব পছন্দ করে। এইদিকে মিহি ছোটবেলার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন সে সব কিছুতে এক্সপার্ট। বাইক রাইডিং, বক্সিং, ক্যারাটে, ফাইটিং, মার্শাল আর্ট, সিঙ্গিং, ডান্সিং সব পারেছে। এক কথায় অলরাউন্ডার। আর ওকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছে হৃদ। হাতে ধরে সব শিখিয়েছে, কোর্স করিয়েছে, অবশ্য সে নিজেও করেছে। হৃদ যেভাবে মিহিকে চেয়েছিল মিহি ঠিক সেইভাবেই নিজেকে উপস্থাপন করেছে। এখন ওকে কারো উপর নির্ভরশীল হয়ে চলতে হয় না। সে একাই একাই 100। পড়াশোনার দিক থেকেও এগিয়ে আছে হৃদ। কয়েক বছর অনেক টাকা জমিয়ে আর সেটা দিয়ে মিহিকে একটা R15 কিনে দিয়েছে এবং নিজে হাতে মিহিকে বাইক চালানো শিখিয়েছে। হৃদ নিজেও বাইক রাইডিং করতে অনেক ভালোবাসে। আপাতত একটা বাইক মিহি বেশিরভাগ ব্যবহার করে। আমজাদ সাহেব বসেছিলেন, এই সময় ওনার মেয়ে কল্পনা আসলো। আব্বু, একটা কথা ছিল, অনেক দিন ধরে বলতে চাইছি, তবে সাহস পাচ্ছিলাম না, তাই আজকে বলতে আসলাম। বলো। আমার হৃদকে খুব ভালো লাগে আব্বু, আমি ওকে বিয়ে করতে চাই। এটা তো খুশির খবর মা। ওকে আমারও খুব পছন্দ। সব দিক দিয়ে ছেলেটা ভালো, দেখতে শুনতে মাশাআল্লাহ, আচার আচরণের দিক থেকেও ভালো। তার চেয়ে বড় কথা, ছেলেটা ভীষণ সৎ। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো। শোনো, ও তো আপাতত তেমন কোনো কাজ করে না। আমার থেকে অবশ্য ভালো বেতন পায়, তবে আমি চাই না আমার মেয়ের জামাই শ্বশুরের টাকায় চলুক।
আমি ওকে কিছু টাকা দিব, যেটা দিয়ে ও নিজের বিজনেস স্টার্ট করবে। তাছাড়াও একটা শিক্ষিত ছেলে। আচ্ছা আব্বু, তুমি যা ভালো মনে করো তাই করো, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি দেখছি। বলে আমজাদ সাহেব হৃদের সাথে কথা বলতে চলে যায়। নিজের অফিসে কিছু কাজ আছে তার জন্য। আমজাদ সাহেব বেরোতে নিয়ে দেখা মিলল হৃদের। সে গাড়িতে হেলান দিয়ে কোথাও যেন তাকিয়ে আছে একটানা। আমজাদ সাহেব হৃদের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায়। কাছাকাছি যেতেও হৃদের কোনো হুঁশ নেই, তাই দেখে হৃদের পিছে হাত রাখতে হৃদ চমকে ওঠে। হৃদ পাশ ফিরে তাকাতেই দেখতে পায় আমজাদ সাহেবকে। তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ায়। আরে হয়েছে হয়েছে, এত ঠিক হতে হবে না। তুমিও তো আমার পরিবারেরই একজন। বলে গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে সাথে হৃদও এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে। হৃদ গাড়ি স্টার্ট করতে আমজাদ সাহেব হৃদকে বললেন, আচ্ছা রিত, আমি তোমাকে যদি ভালো কিছু অফার করি, তুমি কি রাজি হবে? হৃদ আমজাদ সাহেবের কথায় কিছুটা বিচলিত হয়ে যায়। সে ভেবে পায় না কি হতে পারে। জি আঙ্কেল, বলেন, তারপর ভেবে দেখব। আমজাদ সাহেব হৃদের অস্থিরতায় বুঝে যায়। আসলে আমি ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরি খুঁজলেও সরি আসলে আমি তো ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরি খুঁজলে তাও পেয়ে যাবে। তাহলে ড্রাইভারি করার কি দরকার? আমি যদি তোমাকে টাকা দেই, তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে। হৃদ কিছুটা অবাকই হলো, কারণ আমজাদ সাহেব ওকে অতটা বিশ্বাস করেছে। উনি তো ওর বিষয়ে তেমন কিছু জানেও না। যদিও হৃদ অনেক দিন ধরে এই কাজ করে। হৃদ গলা খাকারি দিয়ে বলল, আমি একটু ভেবে আপনাকে জানাই। বাবা, এখানে ভাবার কি আছে? তুমি নিজের মনে করে নাও। পরে যখন তোমার বিজনেস ভালো পর্যায়ে আসবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিও। হৃদ রাজি হয়ে গেল, কারণ ও একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। যদিও হৃদ এর আগে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, তবে কোনোটাতে সিলেক্ট হতে পারেনি। এখন এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে। সব বুঝলাম, বাট আমি কি বিজনেস দিব সেটা তো বুঝতেছি না। আরে ইয়াং ম্যান, তুমি না টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছো? জি আঙ্কেল। তাহলে এত চিন্তা কিসের? তোমার টেক্সটাইল দিয়ে শুরু করো। আর হ্যাঁ, কবে থেকে শুরু করতে চাও আমাকে জানিও। হৃদ রাতে বাড়ি আসলো। মিহি ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রেখেছে। হৃদের জন্য রান্না করে রেখেছে। হৃদ মিহির খুব কাছে আসলো। ভালোবাসি। নাটক, সারাদিন খোঁজ নেই, এখন রাতে এসছে ভালোবাসা দেখাতে। হ্যাঁ, হৃদ মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি প্রিন্সেস, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমি তোমাকে মিস করি। তাও আমার পচা বউ কথা শোনায়। তাহলে যেই ভালো তার কাছেই যান। আমার সাথে কিসের পীড়িত? তো কার সাথে পীড়িত করবো? 13 বছর থেকে সেই পচা বউকেই পেলে বসে বড় করলাম। এখন এই বুড়ো বয়সে অন্য মেয়ের কাছে কেমন করে যাব? তাছাড়া ভালো মেয়ের খুব অভাব। ও, তার মানে যাওয়ার ইচ্ছে আছে? খুব ভালো। বেড়া মানুষ এইরকমই হয়। লজ্জা লাগা উচিত তোমার। কিসের লজ্জা? আমি কোন মেয়ের কাছে কাছে গেছে? মিহি আর কিছু না বলে হৃদের খাবার বাড়তে বাড়তে বলল, আজকে ক্যারাতে ক্লাসে একটা ছেলে এসেছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম। আজকে ওর সাথে ক্যারাটে প্র্যাকটিস করেছি। তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য অপেক্ষা করবে। এতটুকু কথাই যথেষ্ট ছিল হৃদের জন্য। খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মিহির থুতনি চেপে ধরল। ছেলেদের সাথে তো কিসের কথা তোর? ও তো ক্যারেটে প্র্যাকটিস মারাতে হবে না, আমার সাথে প্র্যাকটিস কর। কালকে থেকে ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট টাইম যদি শুনেই তুই ছেলেদের সাথে কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। মিহিও হৃদের নাক বরাবর হালকা একটা পাঞ্চ মারল। এত মেয়েদের কাছে যাওয়ার শখ কেন তোমার? নিজে যখন বলো তখন 16 আনা, আর আমার বেলায় 4 আনা। মেরে বিল্লি মুঝে হি ম্যাও। হ্যাঁ, তো দিন ধরে বক্সিং শিখছো, হাতে জোর নেই কেন? এইটুকু ঘুষিতে ইঁদুরও মরবে না। আমার সব টাকা নষ্ট। ছি ছি। তুমি বলেই আস্তে পাঞ্চ মেরেছি, নইলে মিহি রায়ান চৌধুরীর হাতে একটা ঘুষি খেলে টানা 2 বছর প্যারালাইসিস হয়ে থাকতে হবে। হৃদ মনে মনে খুশি হয়, কারণ মিহি ভুল বলেনি। তার প্রমাণ মিহির হাতের হালকা পাঞ্চও বেশ জড়িয়ে লেগেছে। হৃদ মূলত মিহিকে জেলাস করতে চেয়েছিল, কিন্তু কেস পুরো উল্টোই হয়ে গেল। মিহি আবার হৃদকে খাবার বেড়ে দিল। খাইয়ে দাও। মিহি হৃদকে খাইয়ে দিল। আজকে অভ্র আসেনি? না, অব্বর কাজ আছে। ও আচ্ছা। 1 বছর পর আজ হৃদের সবচেয়ে বড়
টেন্ডার পাওয়ার কথা। আজকে টেন্ডারের জন্য 3টা কোম্পানি একসাথে, এরই মধ্যে হৃদের কোম্পানি বাকিদের থেকে এগিয়ে। আর এই টেন্ডার পেলে দেশে তো টপ 1-এ আছে হৃদের কোম্পানি, তখন দেশের বাইরেও যাবে। এর জন্য হৃদ অনেক খুশি। আর মিহি আজকে নামাজ পড়ে স্পেশালি হৃদের জন্য দোয়া করছে সে তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে। হৃদ সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে মিহির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় তার মিটিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসে, স্টিয়ারিং হাতে চেপে বসে আর গাড়িটি এগিয়ে যেতে থাকে। হৃদ ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে যায়। ঠিক 1 বছর আগে তার অবস্থা কী ছিল আর এখন কি অবস্থা আছে। সেদিন যদি আমজাদ সাহেব এমন প্রস্তাব হৃদের কাছে না রাখতেন তাহলে হয়তো হৃদ আজকের এই পর্যায়ে আসতেই পারতো না, বা আসলেও অনেকটা সময় লেগে যেত। এখন হৃদের নিজের 4-5টার বেশি লাক্সারি ম্যানশন রয়েছে। আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই। সে আমজাদ সাহেবের কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করে। 1 বছর আগে হৃদ আমজাদ সাহেবের কাছ থেকে প্রথমেই টাকা নিয়ে একটা ছোটোখাটো গার্মেন্টস দেয়। তারপর সেখান থেকে গার্মেন্টসের কাপড়গুলো আমজাদ সাহেব তার বন্ধুর সাথে কথা বলে এগুলোকে বিদেশে রপ্তানি করে। তখন থেকে হৃদ আস্তে আস্তে তার গার্মেন্টসটা বড় করতে থাকে আর এক এক করে শাখা দেয় এক এক বিভাগে আর জেলায় জেলায়। সে ধীরে ধীরে হয়ে ওঠে শীর্ষ ব্যবসায়ী। ভাবনার মাঝেই সে একটা বিশাল অট্টালিকার সামনে এসে গাড়ি থামায় আর গাড়িটা পার্কিং করতেই দেখা মিলে তার ম্যানেজার আকাশের সাথে। দুজন কথা বলতে বলতেই সেই বিশাল অট্টালিকার ভেতরে প্রবেশ করে। হৃদ আর তার অ্যাসিস্ট্যান্ট আকাশ কনফারেন্স রুমে প্রবেশ করতে প্রথমেই দেখা মিলে আমজাদ সাহেবের সাথে। হৃদ আমজাদ সাহেবের সাথে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেয়। আঙ্কেল, আপনি না থাকলে আমি এতদূর আসতেও পারতাম না। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, এত ফর্মালিটি করতে হবে না বাবা, কিন্তু এর বদলে তোমার থেকে কিছু চাওয়ার আছে। জি আঙ্কেল, একবার বলুন, আমার সাধ্যমতো চেষ্টা করব করার। আগে টেন্ডারটা তোমার হাতে আসুক, তারপর না হয় বলবো। তাদের কথার মধ্যে হাজির হন আরাফ রায়ান চৌধুরী। হৃদ আমজাদ সাহেবের দিকে একবার তাকিয়ে আবার তাকায় সামনে। হৃদ সামনের মানুষটাকে দেখে ঠোঁটের করে বিদ্রুপ মাখা হাসি টানে। আরাফ রায়ান চৌধুরী অনেক খুশি হয় হৃদকে দেখে। উনি সব সময় আড়াল থেকে হৃদের খোঁজ নিয়েছে। উনি যখন জানতে পারে হৃদ এত দূর এসেছে তখন তিনি খুশিতে কেঁদে দেয়। ওনার নিজের দোষ, হৃদ বিগত 13 বছর ধরে ওনার সাথে কথা বলেনি, কিন্তু আড়ালে থেকে ঠিকই দুজনের খোঁজ খবর রেখেছে। আরাফ রায়ান চৌধুরী অনেক চেষ্টা করেছে হৃদকে হেল্প করার, কিন্তু হৃদ কখনো সুযোগ দেয়নি। তবে তিনি ভীষণ খুশি হৃদ ওনার সাহায্য ছাড়াই নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। কংগ্রাচুলেশন বাবা, তুমি আরও অনেক দূর এগিয়ে যাও। হৃদ মনে মনে খুব খুশি হয় আরাফের উদ্দেশ্যে বলে। থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হয়ে গেল। সব আপাতত ঠিকঠাক মতোই চলছে। আরও 3 ঘন্টা মিটিং চলার পর ডিল ফাইনাল করা হবে। এদিকে মেয়ের পেটে প্রচণ্ড ব্যথা করতে থাকে। এই এক ঝামেলা, প্রতিবার পিরিয়ড হলেই অসহ্য ব্যথা। ছোটবেলা থেকে মিহির পিরিয়ড হলেই হালকা পেট ব্যথা হয়। তখন হৃদ মিহির পেটে গরম জলে সেক দিয়ে দিত। সেক দেওয়ার কিছুক্ষণের মধ্যে পেট ব্যথা অনেকটাই কমে যেত। তবে আজকে এত তীব্র ব্যথা হওয়ার কারণ কি? মিহির জীবনেও এত তীব্র ব্যথা কখনো হয়নি। মিহির মনে হচ্ছে যেন এক্ষুনি মারা যাবে। বাসায় হৃদও নেই, কখন আসবে কে জানে। মিহিকে দেখাশোনার জন্য বাসায় হৃদ কিছু মহিলা স্টাফ রেখেছে, তবে ওরাও ছুটিতে আছে। পুরো বাড়িতে মিহি একা, উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। পেটের ব্যথায় হাউমাউ করে কান্না করতে থাকে। বারবার হৃদের নাম নিয়ে কান্না করছে। মিহি একবার ভাবলো অভ্রকে কল দিবে, কিন্তু অভ্রকে কি করে বলবে ওর সমস্যার কথা। মিহি না পেরে রুমের একটা কর্নারে গিয়ে গুটিসুটি হয়ে বসে মনে হচ্ছে কেউ পেটের মাংস ছিঁড়ে নিচ্ছে। এদিকে মিটিং প্রায় শেষ। এখন কন্ট্রাক্টে সাইন করা হবে। হৃদ সাইন করতে যাবে এমন সময় ওর কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিন্সেস নামটা ঝলঝল করছে। হৃদ একটু অবাক হয়, কারণ মিহি সাধারণত ওকে কল করে না। হৃদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো প্রিন্সেস। পচা লোক, হ্যাঁ প্রিন্সেস, তোমার কি আসতে লেট হবে? আসছে। এই বলে হৃদ কন্ট্রাক্ট সাইন না করে রুম থেকে বেরিয়ে যায়। ওর মনে হচ্ছে মিহির কিছু একটা হয়েছে, কারণ মিহি এত নীরব কণ্ঠে কথা বলার মতো মেয়েই না। তাছাড়া মিহি জানে হৃদ জরুরি কাজে এসেছে, তাই হৃদ বাসায় কখন যাবে এটা শোনার জন্য নিশ্চয়ই ওকে কল করবে না। হৃদের বুক কাঁপছে,
কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। হৃদ গাড়িতে উঠে জোরে জোরে ড্রাইভ করতে থাকে। মিটিংয়ে সবাই অবাক হয়ে যায়। কি এমন ইম্পর্টেন্ট কাজ ওর? এত বড় ডিল ফাইনাল না করে চলে গেল। আজকের দিনে এর থেকে বড় জরুরি কাজ হতেই পারে না। আমি ওর হয়ে সাইন করে দেই। আপনি সাইন করলে কিভাবে হবে? একজনেরটা আরেকজন সাইন করার কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। ও আমার ছেলে, ওর হয়ে আমি সাইন করে দিচ্ছি। আমার কন্ট্যাক্ট বাতিল করে দেন, কোনো সমস্যা নেই। আপনার ছেলের কি এমন জরুরি কাজ হতে পারে আজকের দিনে? ওর ফোন হোশ নেই, ওর কোনো হোশ নেই। এত বড় একটা কন্ট্রাক্ট সাইন না করে ও চলে গেল। ও জানে না এই ডিলটার জন্য আমরা বিগত 1 বছর ধরে অপেক্ষা করছি। একটা মানুষ কতই বা রেসপন্সিবল হতে পারে? হয়তো ওর প্রিন্সেসের কিছু একটা হয়েছে, ওই জন্যই এইভাবে চলে গেল। হোয়াট? ইয়ার কি হচ্ছে আমার সাথে? একটা মেয়ে কল দিয়ে বলে ও কন্ট্রাক্ট সাইন না করেই চলে যাবে। এই ডিল তো কিছুই না। ওর বউয়ের জন্য ও যে কোনো কিছু করতে পারে। শুধুমাত্র ওর বউকে মেনে নেয়নি বলে বিগত 13 বছর ও আমার থেকে দূরে থেকেছে, আমার সাথে কথাও একটা বলেনি। তাহলে ভাবেন ও কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। বাদ দেন, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, ওর সেদিক কোনো মাথা ব্যথা নেই। ওর প্রিন্সেস ঠিক মানে সব ঠিক। নিঃসন্দেহে মেয়েটা ভাগ্যবতী। আমি বলবো প্রতিটা পুরুষই মানুষের এমন হওয়া উচিত। কন্ট্রাক্ট তো আসবে আর যাবে। এই বলে উনি সাইন করে দেয়। এসব দেখে আমজাদ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। হৃদ বিবাহিত, উনি কাউকে কিছু বলল না। হৃদের সাথে পরে কথা বলবে। এদিকে হৃদ তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে। রুমে ঢুকেই দেখতে পায় মিহি কাছামাছি হয়ে রুমের এক কর্নারে বসে ব্যথা ছটফট করতে থাকে। হৃদ দৌড়ে মিহির কাছে যায়, বুকের ভেতর আগলিয়ে নেয় মিহিকে, পুরো মুখে চুমু দিয়ে বলে। কি হয়েছে পাখি? মিহি কিচ্ছু না বলে কান্না করতে থাকে। হৃদ মিহিকে কোলে নেয়। কোলে নিয়ে দেখতে পায় হাতের মধ্যে লাল তরলের ছাপ। হৃদ বুঝতে পারে মিহি কি হয়েছে। মিহিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে। খুব পেট ব্যথা করছে তাই না? মিহি কিছু বলে না। হৃদ মিহিকে কোলে নিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে থাকে। যদিও মিহি এখন বড় হয়ে গেছে, তবে হৃদ মিহিকে এখনো বেবি ট্রিট করে। কোলে নিয়ে হেঁচে হেঁচে ঘুম পাড়াতেই থাকে। কিছুক্ষণের মধ্যেই মিহি ঘুমিয়ে পড়ে। এরপর মিহিকে বিছানায় শুয়ে দেয়। তারপর গায়ের কোটটা খুলে কিচেনে চলে যায় জল গরম করতে। বেচারা পোশাকও চেঞ্জ করার সময় পায়নি। পানি গরম করে একটা হট ব্যাগে করে নিয়ে আসে। মিহির পাশে ঘুমিয়ে ওর পেটে হালকা করে গরম জলের সেক দিতে থাকে। এভাবে সারাটা রাত ধরে পেটে গরম জলের সেক দিয়ে দেয়। মিহি আনমনে বসে আছে। আজকে কিছুটা ভালো লাগছে না তার। মনে হচ্ছে বুকটা ভার হয়ে আছে। হৃদ অফিস থেকে এসে দেখে মিহি চুপ করে ব্যালকনির এক কোণে বসে আছে। হৃদ গিয়ে পেছন থেকে মিহিকে জড়িয়ে ধরল। মিহি হালকা কেঁপে উঠল। মিহিকে কাঁপতে দেখে হৃদ বলল। ধরলাম না তাতে যে কাঁপাকাঁপি করছো? যদি ধরি তাহলে তো সেন্সলেস হয়ে যাবা। দূর, মুখে লাগাম টানো। দিন দিন পচা কথা বলছো তুমি। হৃদ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। এতদিন নিজেকে যে কিভাবে কন্ট্রোল করেছিলাম সেটা শুধু আমিই জানি। শুধু তোমাকে বড় করার চক্করে থাক। আর না বলি, বাচ্চা মানুষ। মিহি আজকে চুপচাপ, কোনো কথা বলছে না। এই বিষয়টা হৃদের কাছে কেমন যেন লাগছে। কি হচ্ছে প্রিন্সেস? মুড অফ কেন? এমনি কিছু না। তুমি কিছু খাবে? আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? হৃদ মিহির ঘাড়ে চুমু এঁকে দেয়। আজকাল কিছুতেই মন বসছে না, মনে হচ্ছে শুধু চুমু খাই। ভালো হও পচা লোক, ভালো হতে টাকা পয়সা লাগে না। হৃদ মিহির কথায় পাত্তা দিল না। নিজের মতো করে মিহির হাতে চুমু দিল, নাকে চুমু দিল। হুট করে হৃদ ঘন ঘন শ্বাস নিচ্ছে। মিহি বুঝতে পারে হৃদ এখন কি করবে, তাই সুযোগ বুঝে হৃদের থেকে সরে যেতে নেয়। এমন সময় হৃদ মিহির হাত ধরে ফেলে। চুপ করে বসো, সিনেমার নায়িকাদের মতো ঢং করো না তো। মিহি চুপ করে বসলো। হৃদ মিহির অনেক কাছে আসে। এরপর ঠোঁটে ঠোঁট চেপে গভীর চুমু খায়। মিহির নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে এক্ষুনি পটল তুলবে, কিন্তু এই তামড়া পোলা ঠোঁট ছাড়ছেই না। মনে হচ্ছে কতদিন পর খাবার পেয়ে এখন রাক্ষসের মতো খাচ্ছে। মিহি মনে মনে হৃদের গুষ্টি উদ্ধার করতে থাকে। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দেয়। তুমি দিন দিন রাক্ষস হয়ে যাচ্ছ। এক্ষুনি দম বের হয়ে যেত আমার, মরতাম আমি।
হৃদ মিহির গলায় মুখ ডুবিয়ে দিল। আজকে কোনো কথা ওর কানে যাচ্ছে না। এরই মধ্যেই দরজা খুলে হুড়মুড় করে অভ্র ঢুকে পড়ে। মিহি একদম ছিটকে সরে যায়। অভ্র চিৎকার দিয়ে উঠল। হৃদ ক্ষুধার্ত বাঘের মতো অভ্র দিকে তাকালো। অভ্র প্রায় কাঁদো কাঁদো অবস্থা। এবার হৃদ ওর সাথে কি করবে? এমন সময় কেউ আসে? আসলে রিত, টুইঙ্কেলকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। আচ্ছা, করবো না। তুই যে দরকারি কাজ করছিলি সেই কাজ কর, আমি জায়গা। না না অব পচালো, কোনো দরকারি কাজ করছিল না। চলো কি কথা শুনে আসি। হৃদের চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে অভ্র আর মিহিকে কাঁচাই খেয়ে ফেলবে। আরে সমস্যা নেই, তেমন কোনো জরুরি কথা না। আমি তো এমনি বললাম। মিহিও নাচর বান্দা শুনেই ছাড়বে। আজকে ভালো জায়গায় ফেসেছি। টুইঙ্কেলকে কি করে বুঝাবো ওর পচা লোক আজকে আমাকে গণধোলাই দেবে? আমি যে কেন আসলাম। মিহি অভ্রকে জোর করে বাইরে নিয়ে গেল। হৃদ কপালে স্লাইড করতে থাকে। এই অভ্রর জন্য মিহিকে কাছে পেয়েও পেল না। ওর কপালে বাঁশরি নেই। হৃদ ঘরে বসে মিহির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মিহি আর ঘরে আসছে না। হৃদ বাইরে গিয়ে দেখে মিহি রান্নাঘরে। অভ্র মিহির সাথে দাঁড়িয়ে আছে। হৃদ হাতে একটা ছুরি নিল। এইদিকে অভ্র হৃদের ভয়ে ঝড়ের বেগে দৌড় দিল। অভ্র দৌড় দেখে মিহি হাসতে হাসতে শেষ। হৃদ মিহি থেকে দূরে গিয়ে অভ্রর নাম্বারে কল দিল। অভ্র কল ধরতে হৃদ বলল, আজকে তোর টুনটুনি কাটবো। যা, ওরা তোর জন্য আমি কিছু করতে এগিয়েও করতে পারলাম না। ভাই, এমন করে বলিস না প্লিজ, আমি তো বুঝতে পারিনি। মিহি ঘুম থেকে উঠে দেখে হৃদ ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে আছে। হৃদের চোখ চকচকে লাল হয়ে আছে। মিহি বুঝতে পারলো সারা রাত ঘুমায়নি হৃদ। এখন কেমন লাগছে প্রিন্সেস? পেটে ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, কিন্তু তুমি কি সারা রাত ঘুমাওনি? হৃদ কোনো উত্তর না দিয়ে মিহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিহি হৃদের মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার ডিল ফাইনাল হলো? ঘুমাবো আমি। আমি তো ভার্সিটিতে যাব। যেতেই হবে? হ্যাঁ, আজকে একটা এক্সাম আছে। আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি তো সারা রাত ঘুমাওনি, তুমি ঘুমাও, আমি অবর সাথে চলে যাব। এত অভ্য করবো না তো, ভাল লাগে না। আমি নিয়ে যাব। কথা বলার মাঝে অভ্র এন্ট্রি নেয়। অভ্র এসেই মিহির কাঁধে হেলান দিয়ে বলে, কি নিয়ে কথা হচ্ছে গাইস? এই যে, তুই কিভাবে আমার বউকে মায়ের চোখে দেখিস সেটা নিয়ে আলোচনা করছিলাম। তোকে মায়ের চোখে কেন দেখবো? মেয়ের চোখে দেখি, এটা বলতেও পারতি। ওই একই হলো। তুই ওকে মায়ের চোখে দেখবি আর তোকে বাপুর চোখে। সিম্পল। অভ্র হৃদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদ ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিহি লাফিয়ে অভ্রের কাছে এসে বসে। কি বস, ভালো তো? ভালোই তো। তিথি আপুর সাথে প্রেম করছো, খোঁজ খবর নেই তোমার। আমার টুইঙ্কেলটা এত পেকেছে কিভাবে? আর তুমি যেমন আমার স্টুডেন্ট, তিথিও আমার স্টুডেন্ট, সেরকম কোনো ব্যাপার নেই। আমি সবটা জানি। তুমি মিহি আর কিছু বলার আগে হৃদ এসে হুট করে মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে অভ্র টাসকি খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওয়াশরুমে এসে গলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। আরে এটা কি হলো? ওভাবে নিয়ে আসলে কেন? মিহির গলায় চুমু খায়। যেমতে দাগ লেগে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, ভেজা কাপড়ে বাইরে আসবে না, আমি ড্রেস দিয়ে যাচ্ছি। এই বলে হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মিহির খুব লজ্জা লাগছে। তাড়াতাড়ি করে গোসল সেরে বেরিয়ে আসে। ওরা তিনজন ইউনিভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। অভ্র এখন মিহি ইউনিভার্সিটির প্রফেসর। অভ্র এখন আর আগের মতো মিহির সাথে দেখা করতে আসে না। কাজের চাপ থাকে, তবে যখনই সুযোগ পায় তখনই চলে আসে। ভার্সিটির গেটে এসে গাড়ি দাঁড় করায় অভ্র, আর মিহি গাড়ি থেকে নেমে পড়ে। অভ্র দিকে ফিরে বলে, শোন, ওকে একটু সময় করে খাইয়ে দিস। কালকে রাত থেকে না খেয়ে আছে, আর ওর পেট ব্যথা করলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর মিহিকে নিয়ে চলে যেতে নেয় পেছন থেকে হৃদ বলে, আপাতত তুই যাও, ওর সাথে কথা আছে। অভ্র চলে যায়। হৃদ মিহির ঠোঁটে আলতোভাবে চুমু খায়। ছুটির পর অপেক্ষা করো প্রিন্সেস, নিতে আসবো। আচ্ছা। হৃদ আবার মিহির ঠোঁটে গভীরভাবে চুমু খায়। এরপর মুছলে টানা 2 ঘন্টা ধরে কিস করবো। মিহি হৃদের কাছে এসে কানে কানে বলে, আস্তে কথা বলো, পচালোক মানুষজন আছে তো। আমি কি করব বলো? তোমার কাছে থাকলে তো মাথায় ঠিক থাকে না। মিহি কিছু না বলে ভার্সিটির ভিতরে চলে যায়। মিহি যাওয়ার পর হৃদের কাছে কল আসে। হৃদ কল রিসিভ করে। স্যার, আপনার কন্ট্রাক্টটা
আপনার বাবা আরাফ রায়ান চৌধুরী সাইন করে দিয়েছে, তাই ডিল ফাইনাল করা হয়েছে। আর পাপার ডিল? ওনার ডিল তো ক্যান্সেল করেছেন। ওয়াই? আমার ডিল ক্যান্সেল করে ওনার ডিল ফাইনাল করতে বলো। স্যার, এখন আর ক্যান্সেল করা যাবে না। হৃদ কিছু না বলেই ফোন কেটে দেয়। এদিকে অব্র মিহির ক্লাসরুমে ঢুকে সবাই অব্রকে সালাম দিল। এরপর অব্র ক্লাস নেওয়া শুরু করলো। অব্রর ক্লাসে মিহি খুব দুষ্টুমি করে, ইচ্ছে করেই ভুলভাল প্রশ্ন করে। অব্র মিহির প্রশ্নের ভুলভালই উত্তর দেয়। অব্র খুব হাসায় সবাইকে, যার কারণে সবাই অব্রকে পছন্দ করে। ক্লাসের অনেক মেয়েরই ক্রাশ অব্র। তিথি নামের একটা মেয়ে অব্রকে অনেক পছন্দ করে। অব্র অবশ্য অত পাত্তা দেয় না। ক্লাস করার মধ্যে হৃদ অব্রকে কল দেয়। অব্র ফোন রিসিভ করা মাত্রই অব্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ক্লাস করানো হয়নি তোর? 1 সেকেন্ডের মধ্যে প্রিন্সেসকে নিয়ে গিয়ে খাওয়া। বললাম না ওরা থেকে না খেয়ে আছে, কথা কানে যায় না তোর? আরে ইয়ার, এখন তো আমি ক্লাস করাচ্ছি, কিভাবে নিয়ে যাব? ক্লাস করানো শেষ হোক তারপর নিয়ে যাচ্ছি। ওকে আগে খাবার খাওয়া, ওকে আগে খাবার খাওয়া, তারপর ক্লাস করাস। এক্ষুনি যাবি নাকি আমি আসবো তোর সাথে দেখা করতে? আরে মামা রাগ করিস কেন, তোরে আসতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। অব্র ফোন কেটে মিহির উদ্দেশ্যে বলে, টুইঙ্কেল উঠে আসো। ক্লাসের সবাই মিহির দিকে তাকিয়ে আছে। মিহি গুটি গুটি পায়ে অব্রর কাছে যায়। অব্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, সোনামণিরা, আমি একটু টুইঙ্কেলকে খাইয়ে নিয়ে আসি, তারপর ক্লাস করাবো। তোমরা আপাতত পড়া মুখস্থ করো, আমি এসে ধরবো। এই বলে অব্র মিহিকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। এদিকে তিথির খুব কান্না পাচ্ছে। তিথি খেয়াল করছে অব্র সবসময় মিহির সাথে সাথে থাকে। ওর মনে হয় মিহির সাথে অব্রর প্রেম আছে। ভার্সিটি ছুটির পর মিহি হৃদের জন্য অপেক্ষা করছে। এমন সময় মিহির ক্লাসের একটা ছেলে ওর কাছে আসে। মিহু, তোকে আজকে জোশ লাগছে, ট্রাস্ট মি। থ্যাংক ইউ রে। দূর থেকে হৃদ দেখে মিহি একটা ছেলের সাথে এসেছে কথা বলছে। দেখা মাত্র হৃদের মাথায় রক্ত উঠে গেল। ফার্স্ট টাইম এমন ভুল করলে বলে কিছু বললাম না প্রিন্সেস, বাট নেক্সট টাইম যদি সেম ভুল হয় তাহলে আমার হাত তোমার গাল অব্দি পৌঁছাতে বেশি টাইম নেবে না। কথাটা বলে হাঁটতে হাঁটতে মিহির কাছে যায়। মিহি হৃদকে আসতে দেখে ছেলেটা থেকে দূরে সরে যায়। হৃদ এসে মিহির হাত শক্ত করে ধরে বলে, পাঁচ মারো। কাকে মারবো? একটু আগে যার সাথে কথা বললো তাকে। কেন? ও তো শুধু বললো আমার সুন্দর লাগছে। এই কথা শুনে হৃদের মাথায় আরো গরম হয়ে যায়। যাও, গুনে গুনে 50 বার ওর নাক বরাবর 5 মারবা। মিহি বলে সে পারবে না। হৃদ ওর দিকে রাগি চোখে তাকাতে মিহি ভয় ভয় ওই ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটা মিহিকে ওর কাছে আসতে দেখে বলল, কি হয়েছে মিহু? ছেলেটার মুখে মিহু নাম শুনে হৃদের মাথায় আরো গরম হয়ে গেল। পাশে থাকা দেয়ালে জোরে ঘুষি মেরে দেয়। তোমাকে বলছি না ওর নাকে 5 মারতে, কথা কানে যাচ্ছে না? এর ফল কিন্তু খারাপ হবে মিহি। হৃদের এমন আচরণে ছেলেটা অবাক হয়ে যায়। ও বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে মিহি ছেলেটার নাকে একটা পাঁচ মারে। আচমকা আক্রমণে হতভম্বের মতো মিহির দিকে তাকিয়ে থাকে ছেলেটা। গুড, সব একটা হলো। মিহি আবারও ছেলেটার নাকে পাঁচ মারল। মারছিস কেন? কি করছি আমি? ভাই কষ্ট করে একটু মার খেয়ে নে। এখন পচা লোক সেই রকম রেগে আছে। বেশি কিছু বলিস না, নইলে পরে তোকে আবার মেরে তক্তা বানিয়ে ফেলবে। এই বলে আরো একটা পাঁচ মারে। মিহি চেষ্টা করছে পাঁচগুলো আস্তে মার, কিন্তু শক্ত হাতে আস্তে মারলেও জোরেই লাগছে। ছেলেটার নাক থেকে গল গল করে রক্ত পড়ছে। আমি আর কখনোই তোর সাথে কথা বলবো না, প্লিজ আর মারিস না, আমার আর সহ্য হচ্ছে না। চুপ, আমার বউকে ডিস্টার্ব করো না। ভদ্র ছেলের মতো 5গুলো সহ্য করো, নাহলে এরপরে আরও শাস্তি আছে। হৃদ মিহির দিকে তাকাতে মিহি আবারও পাঁচ মারে। 50টা মারার পর ছেলেটা অজ্ঞান হয়েই যায়। হৃদ অ্যাম্বুলেন্সে ফোন দেয়। ভার্সিটির প্রায় সকলেই জড়ো হয়ে গেছে। একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হৃদ মিহির দিকে রাগে চোখে তাকাতে মিহি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। হৃদের গায়ে ঠলে পড়ল। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। মিহি, তুই একদিন সেরা অভিনেত্রী হবি দেখিস। বকা শুনতে পারবো না বাবা, আপাতত একটু মটকা মেরে পড়ে থাকি। হৃদ মিকে কোলে তুলে গাড়ির ভিতরে গেল। মিকে নিজের কোলে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওর গালে কয়েকটা চুপচুপ করে চুমু খেয়ে নিল। গালগুলো কি সুন্দর নরম। চুমু খেয়ে সেই শান্তি। হৃদ জানে মি সজাগ থাকলেও ওকে চুমু খেতে দিবে না। হৃদ কাছে গেলে মি পালাই পালাই করে। তাই এখন অজ্ঞান হয়ে আছে। সুযোগে সদ্ব্যবহার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
চুমু খাওয়ার পর হৃদের ভয় হচ্ছে বউটা অজ্ঞান হয়ে গেছে, এখন কিভাবে ওর জ্ঞান ফেরাবে। ভয়ের কারণে আবার ঠোঁটেও কয়েকটা চুমু খেয়ে নিল। ধুর বাবা, ভালোই বিপদে পড়েছি, বাল তখন থেকে চুমু খেয়েই যাচ্ছে। এখন যদি জ্ঞান ফেরার নাটক করি তাও বকা দিবে, ভালো লাগে না কিছু। ধুর। মিহি হৃদের এত অত্যাচার সহ্য করতে না পেরে টিপটিপ করে চোখ খুলে। আমি কোথায়? আমি তো ভার্সিটিতে ছিলাম। এটা কোথায়? আমি কে? আপনি কে? আমার চুমু কেন খেলেন? হৃদ মিহির গালে আরেকটা চুমু খায়। নাটক কম করো। এতক্ষণ ধরে ঢং করে পড়ে থাকার মানে কি? তুমি প্রতিবার ভুল করবা আর বকা খাওয়ার আগে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করবা। এরপর থেকে কোনো ছেলের সাথে কথা বলার চেষ্টাও করো না প্রিন্সেস, কারণ তোমাকে আঘাত করতে কলিজা কেঁপে ওঠে আমার। নিজের কলিজাকে আঘাত করার মতো ক্ষমতা হৃদরায়ণ চৌধুরীর নেই, তাই সাবধান করছে। মিহি হৃদকে পটানোর জন্য জড়িয়ে ধরে। আমি আর কখনো কথা বলবো না পচালোক, সত্যি বলছি আমি। তাহলে ঠোঁটে চুমু দাও। মিহি হৃদের ঠোঁটে হালকা করে চুমু দিল। হৃদের কাছে এটা কেমন নেশা নেশা মনে হয়। মিহি ওর কাছে থাকলে মনে হয় মেয়েটাকে চিবিয়ে খেয়ে ফেলতে, এত ভালো লাগে। প্রতি রাতে মিহি যখন ঘুমিয়ে যায় তখন হৃদ গিয়ে চুপি চুপি মিহির ঘরে আসে। এরপর প্রায় অনেকক্ষণ ওর দিকে এভাবেই তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় মিহিকে দেখে মনে হয় শুদ্ধ ফোটা ফুল। হৃদের মনে হয় মিহি ওর সব থেকে বাজে নেশা, যে নেশায় খুব বাজেভাবে আসক্ত সে। ঘুমন্ত মিহিকে ইচ্ছে মতো চুমু খায়। হৃদ যখন একদম কন্ট্রোল হারিয়ে ফেলে তখনই তাড়াহুড়ো করে অন্য রুমে চলে যায়। মিহি হৃদকে বুঝতে পারে না হৃদ কী চায়, সেটাও বোঝে না। কবে বুঝবে হৃদকে, কবে ভালোবাসবে হৃদকে। হৃদ মিহির ভালোবাসা পাওয়ার জন্য উম্মাদের মতো অপেক্ষা করে। এসব কথা ভাবতে ভাবতে হৃদ গাড়ি স্টার্ট দিল। আমি হাওয়াই মিঠাই খাবো। হাওয়াই মিঠাই না খেয়ে বর্গও তো চুমু খেলে পারে, তাও কাজে দিবে। ওইসব পচা খাবার না খেয়ে বরকে চুমু খাও, দেখবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিনে দিলে দাও, না দিলে নাই। হৃদ গাড়ি থেকে নেমে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে আনে। হৃদের কাছে আমজাদ সাহেবের কল আসলো। উনি হৃদকে ইমিডিয়েটলি দেখা করতে বলল। হৃদ মিহিকে বাড়িতে রেখে ওনার কাছে গেল। হে ইয়াং ম্যান, কেমন আছো? আঙ্কেলকে কি ভুলে গেছো? ছি ছি আঙ্কেল, কিছু বলেন। আপনাকে কি বলে যায়? বলুন আঙ্কেল, কি বলবেন? তোমার মনে আছে রিত, আমি তোমার থেকে কিছু চাইবো বলেছিলাম? জি আঙ্কেল, মনে আছে। বলুন, কি চাই আপনার? আমার মেয়েকে বিয়ে করবে বাবা। ও অনেকগুলো দিন ধরে তোমাকে পছন্দ করে। আমার মেয়েটাই আমাকে বলছে তোমাকে টাকাগুলো দিতে, যাতে তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে আমার মেয়েকে সম্মানে বিয়ে করতে পারো। আমি বিবাহিত, আমার একটা বাচ্চা বউ আছে। তোমাকে তো আমি অনেক দিন ধরে চিনি, তুমি কবে বিয়ে করলে? আমার বউয়ের যখন বয়স 5 বছর তখন ওর সাথে আমার বিয়ে হয়েছে। এরপর থেকে ওকে আমি নিজেই হাতে বড় করেছি। তুমি সত্যি বলছো রিত? আপনাকে মিথ্যে কেন বলবো আমি? আপনি এটা বাদ দিয়ে যে কোনো জিনিস চাইতে পারেন। আচ্ছা বাবা, কি আর করার। দোয়া করি তোমরা সারা জীবন হাসি খুশি থাকো। আমার মেয়েকে আমি বুঝিয়ে বলবো। চলো একসাথে ডিনার করব। আজকে না আঙ্কেল, অন্যদিন। বাড়িতে প্রিন্সেস একা আছে, ভয় পাবে, আমাকে যেতে হবে। এই বলে আমজাদ সাহেবের সাথে হ্যান্ডশেক করতে গেল। মিহি আজকে রান্না করার উদ্দেশ্যে কিচেনে ঢোকে। ভাবলো নিজের হাতে হৃদের জন্য বিরিয়ানি রান্না করবে, তবে এর আগে কখনো রান্না করেনি। ইউটিউব দেখে বিরিয়ানির রেসিপি দেখে নিল। এরপর বসে বসে একটা বস ভাব নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। বেশ ভালো করে রান্না করতে থাকে। এরই মধ্যে ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি নাড়া দিল। ও ঠিক করলো আজকে পচালোকে একটা উচিত শিক্ষা দেবে। ও সব সময় শুধু চুমু খায়, আজকে এর প্রতিশোধই নিবে। এই জন্য বিরিয়ানি রান্না করার পর কিছু বিরিয়ানি আলাদাভাবে সরিয়ে রাখে। এরপর হৃদের বিরিয়ানিতে ইচ্ছে মতো ঝালের গুঁড়ো মিশিয়ে দিল। হৃদ একদম ঝাল খেতে পারে না। রান্না করতে করতে হৃদ চলে আসে। মিকে কিচেনে দেখে হৃদ তেড়ে গেছে ওর কাছে। তুমি আবার রান্না করতে এসছো? বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই? হাতটা যদি পড়ে যেত? এসব কেন করো পাখি? তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি, খেয়ে বলবে কেমন হয়েছে। ভাই, আমি ফ্রেশ হয়ে আছি, তুমি খাবার নিয়ে উপরে আসো। এই বলে হৃদ চলে গেল। হৃদ যাওয়ার পর মিহি হা হা করে হাসতে থাকে। এরপর একটা কবিতা বলে। বিরিয়ানি খাওয়ার পর তোমার লাগবে ঝাল, এরপর মুখ দিয়ে পড়বে লাল। কি করতেছি কিছুই বুঝতেছি না বাল। মিহি তুই একদিন কবি হবি দেখিস, আমারে শয়তানে এত লাড়ে কেন?
মিহি হৃদের জন্য বিরিয়ানি নিয়ে উপরে চলে গেল। হৃদ ফ্রেশ হয়ে বিরিয়ানি খেতে বসলো। ভালো স্মেল বের হচ্ছে, তাড়াতাড়ি দাও প্রিন্সেস। তবে এত লাল কেন? আসলে আমি একটু লজ্জা পেলে লাল হয়ে যাই তো। বাট আমি তো তোমাকে লাল বলিনি, আমি বলেছি বিরিয়ানিটা এত লাল কেন। খেলে খাও, না খেলে অবকে খাইয়ে দেব। হৃদ একটু রাগে চোখে মিহির দিকে তাকালো। আমি কি তোমাকে খাইয়ে দেব? জান দাও। মিহি হৃদকে এক লোকমা খাইয়ে দিল। হৃদ কোনো রিয়াকশন না দিয়ে খেয়ে নিল। মিহি একের পর এক লোকমা দিচ্ছে আর হৃদ কিছু না বলে খেয়ে নিচ্ছে। এতগুলো ঝাল কিভাবে খাচ্ছে? নাকি খাবারে ঝাল হয়নি? আমিও একটু খেয়ে দেখি। খবরদার, এটা খাওয়ার দরকার নেই। কেন, কি হবে একটু খেলে? তোমার মনে এত হিংসা কেন? ঝালের কারণে হৃদের পুরো মুখ লাল হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে, গলা অবধি জ্বলে যাচ্ছে। খেও না, এটা শুধু আমার, তুমি অন্যটা খাও। আচ্ছা এখন বলো তো, রান্না কেমন হয়েছে? অনেক বেশি মজা হয়েছে প্রিন্সেস, আরও দাও। মিহি হৃদের অবস্থা দেখে আর দিল না। কি হলো, খাইয়ে দাও। মিহি নিজে এক লোকমা টপ করে মুখে পুরে নিল। খেয়ে দেখলো মারাত্মক ঝাল। ঝালে মিহি চিৎকার করে উঠল। হৃদ তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মিষ্টি এনে মিহিকে দিল। মিষ্টি খেয়ে মিহির ঝাল কমলো। মিহি হৃদের দিকে তাকিয়ে ভাবে, হৃদ এতগুলো কিভাবে খেলো। মিহি হৃদের দিকে মিষ্টি বাড়িয়ে দেয়। হৃদ বিনা বাক্য ব্যয় এগিয়ে এসে মিহির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। এভাবেই সময় গড়িয়ে যায় বেশ অনেকটা। এমন মিষ্টি প্রতিদিন দিলে আই প্রমিস কালকে থেকে আরও ঝাল খাওয়ার প্র্যাকটিস করব। কি লাভ হলো? যেই লাউ সেই কদু, আই মরি না কেন? আজকে হৃদের অফিসের কাজ থাকায় ও অভ্রকে বলল মিহিকে যেন ভার্সিটি নিয়ে যায়। হৃদ ছুটির পর মিহিকে নিয়ে আসবে। অভ্র মিহিকে নিয়ে চলে গেল। ভার্সিটি মিহির দুইটা বান্ধবী আছে, সানা আর মেঘ। মিহি সব সময় ওদের সাথেই বসে, আর তিনজন একসাথে বসলে শয়তানে ওদের নাড়া দেয়, যার কারণে হিল হিল করলে কিলকিল করতেই থাকে। ক্লাসে স্যার আসলো, সবাই উঠে সালাম দিল। এই স্যারের নাম রফিক, অনেক বেশি রাগী। ওনার সাথে ক্লাসে কেউ কোনো কথা বলে না, সবাই ভদ্র হয়ে থাকে। উনি ক্লাস দিতে শুরু করলো, কিন্তু আজকে মেয়েদের ক্লাস করার মুড নেই। ওরা ক্লাস না করে চুপি চুপি গল্প করছে। আরে জানিস না বুদ্ধু, এই ক্লাসে তিশা আর ফিসা আছে না, ওই মহিলা এক লগে 4টা প্রেম করে, কালকে তো কট খাইছে। তুই যে 6টা প্রেম করিস, তার বেলায় নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাঠি। মিহি ওদের কথা শুনে নিজের হাসি আটকে রাখতে না পেরে জড়িয়ে হেসে দেয়। মিহির হাসি শুনে রফিক স্যার ওর দিকে চোখ গরম করে তাকায়। এই মেয়ে বেয়াদবি করছো কেন? এটা ক্লাস নাকি সার্কাস? পড়া না বসে পাগলের মতো হাসছো কেন? এদিকে এসো। মিহি উঠে রফিক স্যারের কাছে গেল। উনি একটা স্টিলের স্কেল দিয়ে মিহির হাতে তালুতে পরপর 4টা বাড়ি মারল। মিহিকে মার খেতে দেখে গোটা ক্লাস হেসে উঠল। উনি মিহিকে আরও অপমান করেন। মিহি এত অপমান সহ্য হচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই, দোষটা ওরই। মিহি মন খারাপ করে ওর জায়গায় এসে বসলো। তুই হাসলি কেন মিহু? দেখলি মদনাটা তোকে কিভাবে মারলো? আরে বাদ দে, খুব একটা লাগেনি। আমি কি করব বল, হাসি এসেছে তাই হেসে দিয়েছি আমি। মেঘ মিহির হাত টেনে ওর কাছে আনে। মিহির হাত অনেকটা লাল হয়ে উঠেছে। লাগেনি? তাহলে হাত এমন লাল হয়ে গেল কেন? তালু এত গরম হয়ে আছে কেন? অত জোরে জোরে মারলো, আর তুই বলছিস ব্যথা পাসনি? মিহি মেঘের কাঁধে মাথা দিয়ে মেঘ বলে, আমি ক্যারাটে শিখি ভাই, আমার এত অল্প আঘাতে কিছু মনে হয় না। এভাবেই ক্লাস শেষ হয়ে যায়। এরপর অভ্র ক্লাস নিতে আসে। খিদে পেয়েছে টুইঙ্কেল, কিছু খাবে? না, খাবো না। ক্লাসে একটা ছেলে হুট করে বলে ওঠে, ও একটু আগেই যে মারও খেয়েছে, এখন আর কিছু খাওয়ার মুড থাকবে কিভাবে? কে মেরেছে টুইঙ্কেল? কই মেরেছে দেখি? কিছু হয়নি স্যার, পড়ানো শুরু করুন। স্যার, রফিক স্যার ওর হাতে মেরেছে, কারণ স্যারের ক্লাসের সময়ও হেসেছে তাই। অভ্র মাথা গরম হয়ে গেল। ও নিজে কোনোদিনও ওর টুইঙ্কেলের গায়ে ফুলের টোকা দেয়নি, আর কোথাকার কোন স্যার ওর হাতে মেরেছে। কিন্তু অভ্র যেহেতু নিজেও একজন টিচার, তাই যদি অন্য টিচারকে কিছু বলে তাহলে বিষয়টা ভালো দেখাবে না। অভ্র ক্লাসের বাইরে গিয়ে হৃদকে কল দিল। হৃদ একটা মিটিংয়ে ছিল, তাই অভ্র কলটা ধরল না। অভ্র আবারও কল দিল, এবার রিসিভ হলো। টুইঙ্কেলকে একটা স্যার হাতে মেরেছে বুঝলি? বেচারি একটু কথা বলেছিল শুধু।
ব্যাস, হৃদের মাথা হ্যাং হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর সামনে থাকা কাছের টেবিলটা উল্টে দিল। মিটিংয়ে উপস্থিত সবাই উঠে দাঁড়ালো। কোন জানোয়ারের বাচ্চা মেরেছে? আসছি আমি। এই বলে হনহন করে বেরিয়ে যায়। মা, একটা কথা ছিল। বলো আব্বু। হৃদ বিবাহিত, 13 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। মানে কি আব্বু? আমি এতদিন ধরে ওকে পছন্দ করি, এখন এটা বললে আমি কি করে শুনবো? আমি জানি না, যে করেই হোক ওকে আমার লাগবেই। তুমি এনে দাও ওকে। আরে মা, ও তো বিবাহিত। আর পৃথিবীতে কি ছেলের অভাব যে একটা বিবাহিত ছেলেকে তোমার লাগবে? আমার চোখ যখন তোমার দিকে পড়েছে, তাহলে একদিনের জন্য হলেও তোমাকে আমার লাগবে জান। অব্র ক্লাস করছিল, হৃদ হুড়মুড় করে ক্লাসে ঢুকে। সবাই হৃদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হৃদ ঢোকার সাথে সাথে ওর বডি থেকে একটা মিষ্টি স্মেল গোটা ক্লাসে ছড়িয়ে পড়ল। হৃদের চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েগুলো খুব নিখুঁতভাবে হৃদকে পর্যবেক্ষণ করছে। হৃদ মিহির কাছে দৌড়ে গেল। কই ব্যথা পেয়েছ দেখি? অনেক জোরে মেরেছে, তাই না প্রিন্সেস? ক্লাসের সবাই হৃদের পাগলামি দেখে থমকে গেল। এত হ্যান্ডসাম ছেলেটাও একটা মেয়ের জন্য কেমন করছে, ওদের কপাল খারাপ। অব্র একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, যাও তো রফিক স্যারকে ডেকে নিয়ে আসো। মেয়েটা ডাকতে চলে গেল। পচালক, একটু বাইরে চলো না, কথা আছে। এই বলে হৃদকে বাইরে নিয়ে চলে গেল। হৃদ মিহির হাতে চুমু খায়। বেশি ব্যথা পেয়েছ প্রিন্সেস? মিহি হৃদকে জড়িয়ে ধরে। প্লিজ পচালক, তুমি স্যারকে কিছু বলো না, দোষটা আমারই ছিল। আমি ক্লাস চলাকালীন সময় কথা বলেছি। তাই বলে মারবে? মারার রাইট ওকে কে দিয়েছে? প্লিজ কিছু করো না, প্লিজ পচালক। প্রথমত মিহি হৃদকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, এতেই হৃদ অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। তার উপর আবার এভাবে বলছে। হৃদ ঠান্ডা না হয়ে যাবে কোথায়? এই মেয়ে জানে হৃদকে কিভাবে সামলাতে হয়। হৃদ ক্লাসে গিয়ে স্যারের চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসল। এরপর রফিক স্যার আসলেন। হৃদ রফিক স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রফিক স্যার হৃদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে স্যার? আপনি টুইঙ্কেলকে মেরেছেন কেন? ও দোষ করেছে ভালো কথা, বুঝিয়ে বলতেন। আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, আপনি আমার বউয়ের স্যার। এরপর যদি এমন ভুল আবারও হয়, সেদিন আপনার কলিজা ঝিরে কাছেই খেয়ে ফেলবো। মাইন্ডেড। ক্লাসের সবাই হাঁ করে হৃদের দিকে তাকিয়ে আছে। একটা ছেলের পার্সোনালিটি, কত কথা বলার টোন, সব কিছুই এত পারফেক্ট কিভাবে? ক্লাসে সবার সামনে যে এভাবে অপমান হতে হবে সেটা উনি ভাবেননি। উনি হৃদের উদ্দেশ্যেই বলল, আচ্ছা স্যার, আর কখনো হবে না। দোষটা আমারই। মিহিমাকে বোঝানো উচিত ছিল। এই বলে উনি চলে গেল। হৃদ মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মুখ গম্ভীর করে গাড়ি চালাচ্ছে। মিহি গাড়ি জানলা দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। হঠাৎ ওর চোখ যায় ঘাসের উপর একটা সাদা রঙের ছোট বিড়াল ছানার দিকে। গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি থামাও, ওয়াই? তাই থামাও। হৃদ গাড়ি থামাতে মিহি দৌড়ে গিয়ে বিড়ালটা ওর কোলে নিল। বিড়াল ছানাকে দেখে ওর মিকির কথা মনে পড়েছে। মিকি তো অনেক ছোট, অনেক আগে থেকে মারা গিয়েছে। মিহি ওকে কোলের মধ্যে নিয়ে গাড়ির ভেতরে এসে বসলো। মিহির কোলে বিড়াল দেখে হৃদ বলল, আমার একটা ঝামেলা, একটাকে সামলাতে পারছি না, তার উপর আরেকটা যোগ দিল। মিহি হৃদের কথা পাত্তা না দিয়ে বিড়ালটাকে চুমু খেতে লাগলো। ওর নাম দিল কোকো। এসব নাকামো দেখে হৃদের গা রাগ উঠছে। কই, ওকে তো এভাবে নিচ থেকে চুমু খায় না, অথচ বালের বিড়ালকে চুমু খেয়ে যাচ্ছে। এসব চুম্মাচুমি বন্ধ করবে নাকি গাড়ি থেকে নামিয়ে দিব? এমন করছো কেন পচালক? তুমি তুমি আমার ভালোই বাসো না একটু। আমি ভালোবাসা দিলে সামলাতে পারবে না জান, তাই চুমু দাও। মিহি ওর কথার আগা মাথা কোনো কালেই বোঝে না, তাই হৃদের গলায় চুমু দিয়ে ওর বিড়ালকে আদর করতে থাকে। আরাফরান চৌধুরী আগে থেকে হৃদের বাড়িতে বসে আছেন। হৃদ বাড়ি এসে অবাক হয়ে যায়, এত বছর পর বাবা এসেছে। হৃদকে দেখে আরাফরান চৌধুরী উঠে দাঁড়ালো। মিহি ওনাকে সালাম দিল। উনিও সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন মা? হৃদ আর মিহি অনেক অবাক হলো। ওর বাবা মিহির সাথে এত ভালো ব্যবহার, ভালো করে কথা বলছে। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। আমাকে কি ক্ষমা করা যায় না? চুপ করে থাকলো। উনি আবারও মিহির উদ্দেশ্যে বলল, মা, আপনি আমাকে মাফ করবেন না? আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত।
আমার একটা ভুল, আমার ছেলেটা এত বছর আমার থেকে দূরে। এখন এই শেষ বয়সে এসে আমি আর আপনাদের ছাড়া একা থাকতে পারবো না। আরাফ রায়ান চৌধুরীর চোখে জল ছলছল করছে। এভাবে কেন বলছেন আঙ্কেল? আমি এইসব কথা অনেক আগেই ভুলে গেছি। আপনি একটু বসুন, আমি আসছি। এই বলে মিহি দৌড়ে কিচেনে চলে গেল। হৃদেরও খুব খারাপ লাগছে আরাফ রায়ান চৌধুরী এতটা অসহায় হয়ে কথাগুলো বলছে। উনি হৃদকে বলল, আর রেগে থেকো না হৃদ, আমাকে ক্ষমা করো বাবা। হৃদ হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরলো। বুদ্ধি হওয়ার পর এই প্রথম বাবাকে এভাবে জড়িয়ে ধরলো আরাফ রায়ান চৌধুরী। নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। তিনি খুব খুশি। এবার যদি ওনার মরণও হয় তাও কোনো আফসোস থাকবে না। হৃদ ওনাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে খুব ভালোবাসে বাবা, খুব ভালোবাসে। মিহি হৃদের বাবার জন্য চা নাস্তা নিয়ে আসলো। মা, এবার আমি আপনাদের বিয়েটা আবারও দিতে চাই। মিহি কিছুটা লজ্জা পেল। হৃদ তো সেই লেভেলে খুশি। এবার তাহলে বাসাটা করা হবে। থাকো, আমি এখন যাই, বিয়ের আয়োজন শুরু করি। খুব শীঘ্রই শুভ কাজ সম্পূর্ণ করতে হবে। মা, আপনিও চলুন আমার সাথে। মানে ও কেন যাবে? বিয়ের আগে আমার মেয়েকে তোমার কাছে থাকতে দিব না। মিহিও রাজি হয়ে গেল যাওয়ার জন্য, কিন্তু হৃদ কিছুতেই রাজি না। এই আবার কেমন নিয়ম? ছোট থেকে ও বড় করলো, আর এখন বিয়ের আগে নাকি ওর বউকে ওর কাছে থাকতে দিবে না। মিহি হৃদকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, আমাকে যদি যেতে না দাও তাহলে তুমি বিয়ে করতে পারবে না, আর বিয়ে না করলে কিন্তু আমি তোমাকে আর চুমু দিব না বলে দিলাম। এ আবার কেমন কথা? হৃদ মানলো একটু চুমু খেতে ভালোবাসে, তাই বলে এভাবে ব্ল্যাকমেল করবে? আচ্ছা যাও, আমি কালকে যে করেই হোক বিয়ে করব। এই তো ভালো পচালো। ভালো ভালো মারিও না, চুমু দিয়ে তারপর বিদায় হও, বেয়াদব মেয়ে। মিহি হৃদকে চুপচুপ করে একটা চুমু দিল। হৃদ মিহিকে ভুলিয়ে ভালিয়ে আরও 20-25টা চুমু নিল। মিহি আর কোকো আরাফ রায়ান চৌধুরীর সাথে চলে গেল।